দখলে দূষণে ছোট হয়ে আসছে বরগুনার পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি সংলগ্ন ভারানী খাল। এভাবে চলতে থাকলে জেলেদের ট্রলার নোঙর বাধাগ্রস্ত হবে বলে দাবি বিএফডিসি কর্তৃপক্ষের। এতে কমবে অবতরণ কেন্দ্রের মাছ কেনাবেচা ও সরকারের রাজস্ব আদায়। দখল ঠেকাতে একে অন্যের উপর দায় চাপালেন জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি পাশ দিয়ে বয়ে গেছে 12 কিলোমিটার দীর্ঘ পাথরঘাটা চরদুয়ানি ভারানী খাল। বিষখালী ও বলেশ্বর নদীর সংযোগস্থল এই খাল সংলগ্ন বিএফডিসি ঘাটে নোঙর করে শত শত সমুদ্রগামী জেলের ট্রলার। কিন্তু অবৈধ দখলের কারণে ছোট হয়ে আসছে খালটি। স্থানীয়দের অভিযোগ, এভাবে চলতে থাকলে ভারানী খাল বিলীন হবে অচিরেই। টাকাওয়ালা বিত্তবান অসৎ কিছু ব্যবসায়ীরা তারা এই খালের দুই পাশটা দখল করিয়া স্থাপনা নির্মাণ করছে। সামনে যে মুখটা যে চড্ডা ভরে গেছে, এই চড্ডার কারণে যে খালের ছোটটা নেই। যদি এই খালটা মরিয়ে যায়, খালটা না থাকে, ছোট হইয়া যায়, তাহলে মনে করেন ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। এমনিতেই ভাটার সময় ট্রলার চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় খালটিতে। একজনের দেখা দেখি অন্যরাও খাল ভরাট করে ঘর তুলছে বলে জানায় এক ব্যবসায়ী। ওই পাশে করছে, ওই তৈলের মিল সবাই করছে, গাড়ি টল দিয়ে এরকমভাবে করছে। আমরা তো সেই সুবাদে করতে গেছি। বিএফডিসি কর্তৃপক্ষ বলছে, খাল ভরাট হলে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে মৎস্য অবতরণ কেন্দ্র ও মৎস্যজীবীরা। একে তো নাব্যতার কারণে নৌকা আসতে পারবে না, দ্বিতীয়ত হচ্ছে যে বলেশ্বরের যে নৌকাগুলো এদিক দিয়ে ভিড়, সেগুলোও আসতে পারবে না। ফলে দেখা যাবে যে আমাদের অবতরণের উপর বিশাল প্রভাব পড়বে। এদিকে অবৈধ দখল ঠেকাতে একে অন্যের উপর দায় চাপালেন জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। আমরা একটা তালিকা করে জেলা প্রশাসনের কাছে পাঠাইছি। তো জেলা প্রশাসন থেকে যখন ম্যাজিস্ট্রেট নিয়োগ হবে, তারপর আমরা এটা উচ্ছেদে যাব। ওই খালটি আসলে পানি উন্নয়ন বোর্ডেরই। এখন পানি উন্নয়ন বোর্ড যখনই আমাদের কাছে এই বিশেষ কোনো সাহায্য চাই, কোনো সহযোগিতা চাই, আমরা সহযোগিতা করি। এবং আমরা প্রশাসনিক তরফ থেকে যখনই কোনো অবৈধ দখলের খবর পাই, তাৎক্ষণিকভাবে আমাদের উপজেলা নির্বাহী অফিসার, সরকারি কমিশনার ভূমিরা সেগুলো বন্ধ করার উদ্যোগ গ্রহণ করে। দ্রুত সময়ের মধ্যে দখলদার উচ্ছেদ ও নদী খননের মাধ্যমে খালটিকে পুরাতন রূপে ফিরিয়ে আনার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।